যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করেছিল পুলিশ। সন্ধে 6:15 নাগাদ যাদবপুর থানায় গেলেন সৃজন। 7:50 পর বেরিয়ে যান সৃজন। কি ঘটেছিল 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই সংক্রান্ত ভিডিও এবং ছবি নিয়ে যেতে বলা হয়েছিল সৃজনকে। আমি যা বলে ঢুকেছিলাম আমি বেরিয়েও এক্স্যাক্টলি সেই কথাই বলছি। আমাকে ওনারা জিজ্ঞাসাবাদ করলেন এই ঘটনা সম্পর্কে, আমি কি জানি না জানি, আমার কি সম্পর্ক ইত্যাদি কিছু রুটিন প্রশ্ন। আর তার সাথে আমার যে নির্দিষ্ট কতগুলো ভিডিও ফুটেজ, কতগুলো ছবি যা দেখিয়ে আমি এটা এস্টাবলিশ করতে চেয়েছি যে যাদবপুরে ওই দিন বহিরাগত, যাদবপুরেরও কেউ নয়, ওয়েবকুপারও কেউ নয়, এরকম লোকজন ওই মিটিংয়ে ছিল এবং শিক্ষামন্ত্রীর অত্যন্ত কাছাকাছি ছিল। আমার লুকানোর কিছু নেই। আমাকে যতবার ডাকবে আমি ততবার তদন্তে সহায়তা করতে আসব। কিন্তু যারা তদন্ত করছেন তারা নিরপেক্ষ আছেন তো? যারা তথ্য বিকৃতি করলো সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের পক্ষ থেকে বা সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি করে, তাদের জিজ্ঞাসাবাদ করতে কেউ ডাকছে না। যে শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রের ওপর দিয়ে গাড়ির চাকা চলে গেল সেই শিক্ষামন্ত্রী এবং তার অ্যাসোসিয়েটদের কেউ ডাকছে না। যে বহিরাগতরা ছিল টাইম অ্যান্ড এগেন দেখানোর পরেও তাদেরকে কেউ ডাকছে না।